চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা শুরু করব একদম নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার কাকে বলে? অংশীদারি কারবার হচ্ছে, ধরো তুমি কোনো একটা ব্যবসা শুরু করছো, সেই ব্যবসাটা কেবলমাত্র তুমি একা শুরু না করে তুমি তোমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে শুরু করছো, মানে যেখানে তারও কিছু অংশ রয়েছে সেই ব্যবসাটাতে, সেটাই হচ্ছে অংশীদারি কারবার। এর ব্যাপার হচ্ছে, ধরো তুমি একটা স্বাধীন ব্যবসা শুরু করছো, ধরো তুমি 1000 টাকা দিয়ে একটা মোবাইলের দোকান শুরু করলে বা মোবাইলের একটা ব্যবসা শুরু করলে। এইবার এই 1000 টাকা থেকে তোমার ধরো মাসের শেষে প্রফিট আসলো হচ্ছে 100 টাকা। এইবারে এই যে 100 টাকাটা প্রফিট আসলো তোমার মাসের শেষে, এই প্রফিটটা কে নেবে? এই প্রফিটটা তুমিই নেবে। তার কারণ হচ্ছে, যেহেতু ব্যবসার যে মূলধন, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল। এটাকে বলে হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল। তো এই মূলধনটা পুরোটা কে বেয়ার করেছে? পুরোটা তুমি বেয়ার করেছো, ঠিক আছে? তো সেই কারণে যে লাভ্যাংশ আমি পাচ্ছি বা যে লাভটা আমার আসছে, সেই লাভটা কে নেবে? তুমিই নেবে। বা একজন যে একা বেয়ার করেছে সেই নেবে লাভ্যাংশটা। কিন্তু এইবারে ব্যাপার হচ্ছে, এই যে 1000 টাকাটা, এই 1000 টাকাটা ধরো তুমি তোমার কোনো বন্ধুর সঙ্গে মিলে, সে 500 টাকা দিয়েছে আর তুমি 500 টাকা দিয়েছো, ঠিক আছে? দুজনে 500 দিয়েছো। মাসের শেষে তোমার 100 টাকা লাভ হয়েছে। তাই যখন 100 টাকা লাভ হচ্ছে, তখন কি হবে না, সে 50 টাকা পাবে আর তুমি 50 টাকা পাবে, ঠিক? এটাই হচ্ছে অংশীদারি কারবার। প্রথম যে কেসটা ছিল এইখানে কিন্তু কোনো অংশীদারি কারবার ছিল না। এখানে পুরো টাকাটাই তুমি যেহেতু বেয়ার করেছো, তাই পুরো লাভ্যাংশটা তুমি নিচ্ছ। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি হচ্ছে, পুরো টাকাটা কি তুমি বেয়ার করছো না, কিছুটা তুমি বেয়ার করছো, 50% তুমি বেয়ার করছো, 50% ও বেয়ার করছে। যার জন্য যে লাভ্যাংশটা আসছে, সেই লাভ্যাংশটা কি হচ্ছে না, 50% তুমি নিচ্ছ, 50% আরেকজন যে বেয়ার করেছে সে নিচ্ছে। এইবারে এইটা আমি দুজন দিয়ে তোমাদেরকে বোঝালাম। এইটা কিন্তু এরকমও হতে পারে যে দুজনের বদলে 4 জন রয়েছে, 5 জন রয়েছে, 7 জন রয়েছে, 3 জন রয়েছে, এরকম হতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার এই যে প্রিন্সিপালের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের অনুপাতে, যে অনুপাতে প্রিন্সিপালের টাকাটা দিয়েছে বা মূলধন যে অনুপাতে দিয়েছে, সেই অনুপাতেই কি হবে না, তোমার লাভ্যাংশটা পাচ্ছে। এখানে দেখো, এখানে একজন দিয়েছে 500 আর একজন দিয়েছে 500। তার মানে অনুপাতটা কত? অনুপাত হচ্ছে 1:1। সেই কারণে 100 টাকা যখন আমার হয়েছে, 100 টাকা যখন আমার লাভ হয়েছে, সেটাও কি হিসেবে আমার ভাগ হয়ে গেছে? 50:50, মানে 1:1 ভাগ হয়েছে। এবার এই মূলধনটা যদি আমার 1:1 না হয়ে এখন যদি 3:5, 7:8 এই টাইপের অনুপাতে হতো, তাহলে কি হতো? তাহলে এইভাবেই আমার কি হতো, অনুপাতটা যখন ভাগ হচ্ছে, এইভাবেই আমার যে লাভ্যাংশটা পাচ্ছি সেটা ভাগ হতো, ঠিক আছে? এটাই হচ্ছে অংশীদারি কারবারের মূল কনসেপ্ট, ঠিক আছে? মূল কনসেপ্টটা আমি মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আজকে আমরা আমি যেরকমভাবে অন্যান্য যে ক্লাসগুলো করিয়েছি, ঠিক সেইভাবেই কিন্তু আজকেও আমরা ক্লাসগুলো করাবো, যেখানে আজকে কিছু সাধারণ অঙ্ক বা একদম পাতি অঙ্ক থাকবে। তারপরে আরও 2টো ক্লাসে পুরো অংশীদারি কারবারটাকে শেষ করে দেবো। আচ্ছা, এইটা গেল একটা পার্ট। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আবার আরেকটা কেস কি হয়? আরেকটা কেসে হয় হচ্ছে, ধরো তোমরা 3 জন, A, B, C, এই 3 জন মিলে, সাপোজ ধরো A দিয়েছে 1000 টাকা, বিও দিয়েছে 1000 টাকা, সিও দিয়েছে 1000 টাকা। 3 জন মিলে সমান অনুপাতে মূলধন বেয়ার করেছে। বেয়ার করার পরে এইবার দেখা গেল এর 1000 টাকাটা খেটেছে কত? 1 বছর পুরো, মানে 12 মাস খেটেছে। বি এর 1000 টাকাটা ধরো খেটেছে 8 মাস, আর সি এর 1000 টাকাটা ধরো খেটেছে 6 মাস। তারপরে বছরের শেষে, যেহেতু 12 মাস কেটেছে, অর্থাৎ এখানে 1 বছর নিয়ে কাজকর্ম করছি আমরা, বছরের শেষে দেখা গেল সাপোজ ওদের 10,000 টাকা লাভ হয়েছে, ঠিক আছে? এইবারে এই যে 10,000 টাকাটা, এটা দেখো, যদি প্রত্যেকের টাকাটা যদি তোমার সেম অনুপাতে খাটতো, মানে এরও 12 মাস খেটেছে, এরও 12 মাস যদি খাটতো, এরও 12 মাস খাটতো, তাহলে 10,000 টাকাটা আমি 3 ভাগ করলেই আমার বেরিয়ে যেত যে প্রত্যেকে কত করে লাভ্যাংশ পাবে।
কিন্তু এখানে কি ওরকমভাবে খেটেছে? খাটেনি। এর 12 মাস খেটেছে 1000 টাকা, এর 1000 টাকা খেটেছে 8 মাস, মানে 8 মাস পরে বি ব্যবসা থেকে বেরিয়ে গেছে, আবার 6 মাস পরে সি ব্যবসা থেকে বেরিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু এর লাভ্যাংশটা এইরকম অনুপাতে বিভক্ত হবে। ক্লিয়ার হলো? কিরকম অনুপাতে বিভক্ত হবে? ধরো এ 12 মাস খেটেছে, তার মানে এ কত টাকা দিয়েছে? 1000 × 12 মানে হচ্ছে 12,000 টাকা। বি এরটা ক মাস খেটেছে? 8 মাস খেটেছে, মানে হচ্ছে 8,000 টাকা। আর সি এরটা ক মাস খেটেছে? 6 মাস, মানে হচ্ছে 6,000 টাকা। এবারে তার মানে এদের অনুপাতটা কি হচ্ছে? 2 6 আর 12, 2 4 আর 8, 2 3 6, অনুপাত হচ্ছে 6:4:3। এদের অনুপাত দাঁড়ালো হচ্ছে 6:4:3। এবারে টোটাল মূলধন কত, টোটাল লাভ্যাংশ কত? 1000 টাকা। এবারে এই অনুপাতে 6:4:3, এই অনুপাতে 1000 টাকাকে আমার যদি ভেঙে নিই বা 1000 টাকাকে যদি করে নিই, তাহলে এই আমার কে কত টাকা প্রফিটেবল হবে বা কে কত প্রফিট পাবে বা লাভ্যাংশ পাবে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট, একদম পাতি কনসেপ্ট। মূলধনের অঙ্ক কিন্তু তোমরা মোটামুটি প্রত্যেকটা পরীক্ষাতেই 1-2 করে পাবে। ওকে, তো এই কনসেপ্ট দিয়ে আমার এই কনসেপ্ট দিয়ে আমার অংশীদারি কারবারের সমস্ত অঙ্কগুলোই মোটামুটি হয়ে যাবে। তো চলো এবার অঙ্ক শুরু করা যাক। তাহলে প্রথম অঙ্ক দেখো কি বলছে, একদম খুব পাতি, মানে একদম প্রথম অঙ্ক, তো একদম পাতি অঙ্ক। বলছে একটা ব্যবসাতে এ বি সি কত দিয়ে 10,000 টাকা, 20,000 টাকা আর 30,000 টাকা, ঠিক আছে, বিনিয়োগ করে। তাহলে যেটা আমি বলেছিলাম ঠিক সেরকমই, যেহেতু অংশীদারি কারবার বা যৌথ ব্যবসার একটা ব্যাপার, তাহলে এ দিচ্ছে 10,000 টাকা, বি দিচ্ছে 20,000 টাকা আর সি দিচ্ছে 30,000 টাকা। আচ্ছা, বলছে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? তাহলে ব্যবসাতে মোট কত টাকা লাভ হয়েছে? না 12,000 টাকা লাভ হয়েছে। এবার 12,000 টাকাটা তো পুরোটাই তো সি এর নয়, কেননা প্রত্যেকে আলাদা আলাদা ভাগ আছে। এর ভাগ কত আছে? 10,000 টাকা আছে, বি এর ভাগ কত আছে? 20,000 টাকা আছে, আর সি এর ভাগ কত আছে? 30,000 টাকা আছে। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ভাগ রয়েছে, তাহলে সি বলছে কত টাকা পাবে। দেখো কিরকম ভাবে করবো আমরা। তাহলে কে আছে? এ বি আর হচ্ছে সি। এ কত টাকা দিয়েছে? 10,000 টাকা। বি কত টাকা দিয়েছে? 20,000। আর সি কত টাকা দিয়েছে? 30,000 টাকা। এইবারে কিচ্ছু করব না, পাতি আমি এদের অনুপাতটা বার করে নেবো। বার করি, 4টে কাটবে, তার মানে হচ্ছে 1:2:3। তাহলে অনুপাতটা কত বেরালো? 1:2:3 এবিসি এর অনুপাত। এবারে আমি আগে অঙ্কগুলো কিছু করা থেকে আমি কিন্তু অনুপাতের লাভ ক্ষতি করাতে গিয়েই মনে হয় অনুপাতের অঙ্কগুলো কিছু আমি তোমাদেরকে হিন্টস দিয়েছিলাম। তো এবার কারটা চেয়েছে আমাকে? সি এরটা চেয়েছে, মানে সি এর অনুপাত কত? 3। তাহলে 3, টোটাল আনুপাতিক যোগফলটা কত হবে? 3 2 5 আর 1 6। কত প্রফিট হয়েছে? 12,000। তাহলে বোঝা গেল কেসটা। যারটা চাইবে, যার টাকা বার করতে বলবে বা যারটা চাইবে তার অনুপাতটা প্লাস ডিভাইডেড বাই পুরোটার আনুপাতিক যোগফল। আনুপাতিক যোগফল মানে কি? যে কজন থাকবে তাদের অনুপাতের যোগফল, সেটা হচ্ছে আনুপাতিক যোগফল। সে অনুপাতের যোগফল ডিভাইডেড বাই অনুপাতের যোগফল ইন্টু মোট যে টাকাটা লাভ হচ্ছে বা মোট যেটা রয়েছে, তিনজনের টোটাল যেটা রয়েছে ইন্টু সেইটা। ক্লিয়ার? এটা করলেই কিন্তু যারটা চেয়েছে, মানে এইখানে যারটা রয়েছে তার টাকাটা আমরা পেয়ে যাব। একইভাবে যদি বি এর চাইতো তাহলে এখানে 3-এর জায়গায় কি বসতো? 2 বসতো। যদি এর চাইতো তাহলে 3-এর জায়গায় কে বসতো? 1 বসতো। ওকে, এবার কাটাকাটি করি। 3 2 6, 2 6 12, 6,000 টাকা। তাহলে সি কত টাকা পেয়েছে? না সি এই থেকে লাভ্যাংশ এই ব্যবসা থেকে পেয়েছে হচ্ছে 6,000 টাকা। ওকে, দেখো এইবারের অঙ্কটা অঙ্ক একই রকম, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। কিরকম? বলছে এ বি সি তিনজন মোট 53,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। বেশ, এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। ওকে, এইখানটাই হচ্ছে একটু ঘুরিয়ে দিয়েছে, এই যে এ বি এর থেকে এত টাকা বেশি, বি সি এর থেকে এত টাকা বেশি, এইগুলো করে। আচ্ছা, মোট বলছে কত? 31,800 টাকা লাভ হলে বলছে এ কত টাকা পাবে।
তাহলে করি। আমি ধরে নিচ্ছি সব থেকে, দেখো এগুলো কি করবে, মানে কে সব থেকে কম টাকা পাচ্ছে, এখানে সি সব থেকে কম টাকা পাচ্ছে, যে সব থেকে কম টাকা পাচ্ছে তার টাকাটাকে তোমরা এক্স ধরে নেবে। হ্যাঁ, তাহলে এ বি আর সি এর টাকাটা হচ্ছে এক্স। আচ্ছা, বি সি এর থেকে 6000 টাকা বেশি পায়, তাহলে বি কত পাচ্ছে, এক্স প্লাস 6000। আচ্ছা, আবার কি বলেছে দেখো, এ বি এর থেকে 5000 টাকা বেশি পায়, তাহলে এ কত পাচ্ছে, এক্স প্লাস 6 আর 5 11,000। তাহলে এ পেলো হচ্ছে এক্স প্লাস 11,000, বি পেলো হচ্ছে এক্স প্লাস 6000, আর সি পেলো হচ্ছে এক্স। এবার তাদের মোট টাকাটা কত, 53,000 টাকা। তার মানে কি, তার মানে হচ্ছে এই তিনটের যোগফল এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে তোমার 53,000 টাকা, কেননা ওরা টোটাল 53,000 টাকা দিয়েই কাজটা শুরু করেছে, মানে ব্যবসাটা শুরু করেছে। তাহলে 3x প্লাস কত হচ্ছে 17,000 টাকা ইকুয়ালস টু হচ্ছে তোমার কত, 53,000 টাকা। তাহলে এখান থেকে আমার এক্স এর মানটা আরামসে বেরিয়ে যাবে। তাহলে 3x সমান হচ্ছে 17,000 টাকা ওদিকে চলে যাবে, তাহলে 53 মাইনাস 17 কত হয়, 36, 2, 3, 36,000 টাকা। তাহলে এক্স সমান হচ্ছে 12,000 টাকা। তার মানে এক্সটা কে ধরেছিলাম, সি, তাহলে সি কত পাচ্ছে, সি পাচ্ছে হচ্ছে তোমার 12,000 টাকা। বি কত পাচ্ছে, বি পাচ্ছে হচ্ছে তোমার 12 প্লাস 6 মানে হচ্ছে 18,000 টাকা, 18,000 টাকা। আর এ কত পাচ্ছে, 12 প্লাস 11, 11 থেকে 22 আর 23,000 টাকা। ঠিক করলাম তো, 3, হ্যাঁ 23,000 টাকা। তাহলে বোঝা গেল, এ পাচ্ছে হচ্ছে 23,000 টাকা, বি পাচ্ছে হচ্ছে 18,000 টাকা, সি পাচ্ছে হচ্ছে 12,000 টাকা। এইবারে পাতি একদম, এবারে তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে, এবারে এ ইস টু বি ইস টু সি কত হবে তোমার 23,000 ইস টু 18,000 ইস টু 12,000। তাহলে 23,000 ইস টু 18,000 ইস টু 12,000, 3টে শূন্য করে কেটে যাবে। তার মানে হচ্ছে 23 ইস টু 18 ইস টু 12। এটা হচ্ছে এ বি সি এর অনুপাত পেয়ে গেলাম আমরা। এবারে বলেছে কি, এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে, তাহলে এর টাকাটা বার করতে হবে, মানে এ কত 23। তাহলে কি বলেছিলাম, 4 টাকা বার করতে হবে, তাকে উপরে ডিভাইডেড বাই এই টোটালটার যোগফল কত হবে, 8, 9, 10, 13, 8, 9, 10, 13, 3 হাতে 1, 2, 3, 4, 5, 53 ইন্টু টোটাল ইয়েটা কত, লাভ কত, 31,800। এবারে সরি 53,000 কেন লিখলাম, 53 তো 31,800। এইবারে হচ্ছে তোমার কাটাকাটি, 6 দেখি তো, 18, 31, 31, হ্যাঁ 6 দিয়ে 600 মানে হচ্ছে 6, 18, 31, 13, 13,800। তাহলে এর লভ্যাংশ কত হবে, এর লভ্যাংশ হচ্ছে 13,800। একইভাবে যদি আমার বি এর চাইতো, তাহলে বি এখানে বসে দিতাম 23, এই যে 23-এর জায়গায় তাহলে আমি বসাতাম হচ্ছে 18। একইভাবে সি চাইলে হচ্ছে তোমার 23-এর জায়গায় বসতে হচ্ছে 12। ক্লিয়ার? আচ্ছা, এইখানটা কাটাকাটিটা বুঝতে পারলে, এরকম বড় যখন কাটাকাটি হবে না, কি করবে বলো তো, এই যে লাস্টের যে মানে এককের ঘরের যে সংখ্যাটা আছে না, এককের ঘরে কত আছে, 3 আছে, 3-এর নামটা পড়ে দেখে নেবে যে 3 মানে 3 দিয়ে কত ইয়ে হলে তোমার 8 আসছে, এখানে কত আছে, এই যে 318 আছে মানে হচ্ছে 8। তাহলে দেখো তো এরকম 3, 6, 18, ঠিক আছে, ওর এককের সংখ্যা হচ্ছে 8, 3, 6, 18, 18-এর এককের সংখ্যা হচ্ছে 8। তাহলে সেই কারণে আমি আগে 6 দিয়ে আমি গুণ করে দেখলাম, মানে ইয়েটা করে মাল্টিপ্লাই করে দেখলাম যে আসছে নাকি, চলে আসলো। ওকে, দেখো এবার এরকম করে দেখো, বলছি কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত হচ্ছে 2:3:5। আচ্ছা, আর তাদের নিয়োজিত সময়ের অনুপাত হচ্ছে 4:2:3। এতক্ষণ আমরা কোন রকম করছিলাম, এখন কিন্তু এবারে সময়ের গল্প চলে আসলো। তাহলে কি বলছে, মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, আর তাদের নিয়োজিত সময়ের অনুপাত হচ্ছে 4:2:3। এইবারে বলছে যদি সি এর লভ্যাংশ এর লভ্যাংশ থেকে 14,700 টাকা বেশি হয়। আমাকে কিন্তু কত লাভ হচ্ছে সেটা কিন্তু বলেনি, আমাকে বলছে কি সি এর লভ্যাংশ এর লভ্যাংশ থেকে 14,700 টাকা বেশি হচ্ছে। ঠিক আছে, 14,700 টাকা বেশি হয়,
তবে বি এর লাভ্যাংশটা আমাকে বার করতে হবে। করি দেখি অঙ্কটা। তাহলে এ বি সি, পি ফর হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন, আর টি ফর হচ্ছে টাইম মানে সময়। তাহলে মূলধনটা কত অনুপাত 2:3:5, 2:3:5। আচ্ছা, আর সময়ের অনুপাত কত 4:2:3। ঠিক আছে, এবার 4:2:3 এটা মেবি 4 বছরও হতে পারে, আবার 4 মাসও হতে পারে, আমার দেখার দরকার নেই। এইবারে ধরো এ 2 টাকা দিয়েছে, খেটেছে হচ্ছে ধরো 4 বছর, তাহলে 2 টাকা দিয়েছে 4 বছর খেটেছে, তাহলে মোট এ কত টাকা দেওয়া হয়েছে 4 দুগুণে 8 টাকা। ক্লিয়ার? 2 টাকা দিয়েছে 4 বছর খেটেছে, তাহলে টোটাল ও দিয়েছে হচ্ছে কত 8 টাকা। একইভাবে এ কত দিয়েছে 3 দুগুণে 6 টাকা, এ কত দিয়েছে 3 5 15 টাকা। এইবারে এই যে টাকাটা আসলো 8, 6 আর 15, এইগুলো কি? এইগুলোই হচ্ছে ওদের লাভ্যাংশ। কেন না, যে 2 টাকাটা 4 বছর ধরে খেটেছে, 4 বছর ধরে খেটে যে টাকাটা হয়েছে সেই টাকাটাই তো এ লাভ করেছে। একইভাবে বি লাভ করেছে কত 3 টাকা দিয়ে, ওটা 2 বছর ধরে খেটেছে, খেটে যে টাকাটা এসছে ও সেই টাকাটা লাভ করেছে। আর সি 5 টাকা দিয়ে 3 বছর ধরে খেটে যে টাকাটা এসছে ওর সেই টাকাটা ও লাভ করেছে। তার মানে এই যে এই তিনটে 8:6:15, এই তিনটে হচ্ছে ওদের লাভ্যাংশের অনুপাত। এবার দেখো কি বলেছে আমাকে, বলেছে এর লাভ্যাংশ থেকে, সরি, যদি সি এর লাভ্যাংশ থেকে 14,700 টাকা বেশি, তার মানে সি এর লাভ্যাংশটা বেশি। বোঝা যাচ্ছে কত বেশি না 14,700। এটা আমরা অঙ্কতে বলে দিয়েছে যে 14,700 টাকা হচ্ছে লাভ্যাংশটা বেশি সি এর, কিন্তু আমি যেটা বার করলাম সেখানে কত বেশি হচ্ছে লাভ্যাংশটা দেখো, সেখানে হচ্ছে এর লাভ্যাংশ কত 8 আর সি এর লাভ্যাংশ হচ্ছে 15, মানে কত টাকা বেশি হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, 15, 7 টাকা। সি এর লাভ্যাংশ হচ্ছে, আমি যেটা অঙ্ক করে বার করলাম মানে অনুপাতে হচ্ছে 7 টাকা বেশি। তাহলে আমি বলতে পারি যে 7 সমানই হচ্ছে তোমার 14,700। কেননা এই 14,700টা কে বলে দিয়েছে আমাকে, অঙ্কে বলে দিয়েছে। আর এই 7 টাকাটা যেটা আমি যে লাভ্যাংশটা আমার বেশি বেরিয়েছে সেটা আমি কোথা থেকে বার করেছি না, সেটা আমি ক্যালকুলেশন করে বার করেছি। তাহলে আমি বলতে পারি 7 সমান হচ্ছে 14,700। এবার বলেছে বি এর লাভ্যাংশ কত, বি এর লাভ্যাংশ কত 6। তাহলে 7 যদি এত হয়, একে কত বাই 7, 6 কত ইন্টু 6, একদম পাতি ঐকিক নিয়ম। তাহলে 7 দুগুণে 14, 7 1 7, মানে হচ্ছে 6 1 6, 6 2 12, 1 2 6 00। তাহলে বি কত পাচ্ছে 12,600। এরকমভাবে আমি এর লাভ্যাংশ কত হতো সেটাও আমি বার করে নিতে পারতাম। ওকে, এইগুলোই হচ্ছে অংশীদারি কারবারের মোটামুটি অঙ্ক, একদম পাতি অঙ্ক। একটু প্র্যাকটিস করলে কিন্তু অঙ্কগুলো একদম জলভাত। বলছে কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত হচ্ছে 4:3:14। এতক্ষণ আমাকে মূলধন দিয়ে দিচ্ছিল, সময় দিয়ে দিচ্ছিল, লাভ বার করতে হচ্ছিল। এই অঙ্কটাতে দেখো লাভ দিয়ে দিয়েছে, লাভের অনুপাত হচ্ছে এইটা, আর তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত হচ্ছে 3:2:7। আর তাদের মূলধনে নিয়োজিত সময় মানে সময়ের অনুপাতটা দিয়ে দিয়েছে হচ্ছে 3:2:7 বলছে। তাহলে এবার আমাকে বের করতে হবে কি মূলধনের অনুপাত কত, যেটা এতক্ষণ আমাকে দিয়ে দিচ্ছিল, এখন কিন্তু সেটা বার করতে হবে। চলো বার করি। তাহলে এ বি সি, আমি ধরে নিচ্ছি এ বি সি এর মূলধনের অনুপাত আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আচ্ছা, লাভের অনুপাত আছে, ঠিক আছে, ভালো কথা। আর সময়ের অনুপাতটা কত 3:2:7। এটা হচ্ছে প্রিন্সিপাল আর টাইম কত 3:2:7, টাইম বেরিয়ে গেল 3:2:7। তাহলে প্রফিটটা কত হয়, এটা 3x, এর আগেটা যেভাবে বার করলাম। এখানে প্রফিট কত হবে 2y, এখানে প্রফিট কত হবে 7z। এইটা হচ্ছে প্রফিট। কি প্রফিট না, যেটা আমি অঙ্ক ক্যালকুলেশন করে বার করলাম সেই প্রফিটটা। আমার অঙ্কতে আবার কি বলে দিয়েছে, প্রফিটটা বলে দিয়েছে দেখো 4:3:14। আমার অঙ্কতে বলে দিয়েছে হচ্ছে 4:3:14।
14। তাহলে আমি কি বলতে পারি, দেখো সবসময় কোন দুটোকে সমান করবে তোমরা, তোমরা ক্যালকুলেশন করে যে জিনিসটা বার করছো আর অঙ্কতে যে জিনিসটা বলে দিয়েছে এই দুটোকে তোমরা সবসময় সমান করবে। তাহলে ক্যালকুলেশন করে আমি এটা বার করেছি, এটা আমাদের ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করে বার করেছি, আর এটা আমাকে কি করেছে বুক, এটা আমাকে বইয়ে দিয়ে দিয়েছে। তাহলে আমি বলতে পারি 3x equals to 4, 2y equals to 3 আর হচ্ছে 7z equals to হচ্ছে 14। আমি বলতে পারি কেন, আমি এটা ক্যালকুলেশন করে বার করেছি, এটা আমাকে বইতেই ওটা বলে দিয়েছে। তাহলে আমি এই শর্তে আসতে পারি। তাহলে এখান থেকে আমি x এর মানটা বার করে নিই। x সমান হচ্ছে কত 4/3, এখানে y সমান হচ্ছে কত 3/2, এখানে z সমান হচ্ছে কত তোমার 14/7। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 2। তাহলে আমি x is to y is to z কত হবে, x is to y is to z কত হবে আমার, হবে হচ্ছে তোমার 4/3 is to 3/2 is to 2। এইবারে এরকম ভগ্নাংশতে থাকলে কি আমার মানে ইয়েতে অনুপাতে আসবে না, আমাকে ভগ্নাংশগুলোকে কি করতে হবে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে। পূর্ণ সংখ্যা নিয়ে যেতে গেলে কি করতে হবে, এই যে নিচের যেগুলো রয়েছে হরগুলোকে আমাকে কি করতে হবে লসাগু করতে হবে। তাহলে 3 2 আর 1, 3 2 1 এদের লসাগু করলে কি হয়, এগুলো কিছুতেই যাবে না। তাহলে 3 2 6, যেটা লসাগু বেরিয়েছে সেইটা সবগুলোর সঙ্গে গুণ করে দাও। তাহলে এটা 2, এটা 3, এটা তো আছে, তার মানে x is to y is to z আমার কত হবে 4 2 8, 3 3 9, 6 2 12। আমার এটা হলো উত্তর। ক্লিয়ার হয়েছে? এবার অঙ্কটা দেখো, একই অঙ্ক বলছি কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত হচ্ছে 3:4:8, মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। আচ্ছা, বছরের শেষে বলছে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত হচ্ছে 2:3:5। এইবারে বলছে তাদের নিয়োজিত সময়ের অনুপাত কত। মানে এবারে কি করেছে, মূলধন দিয়েছে, লাভ্যাংশ দিয়ে দিয়েছে, তোমাকে কি বার করতে হবে, সময় বার করতে হবে। প্রথমে আমরা কি করলাম, প্রথমে করলাম হচ্ছে মূলধন দিয়ে দিচ্ছে, সময় দিয়ে দিয়েছে, লাভ্যাংশ বার করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি করতে হলো, সময় দিয়ে দিল, লাভ্যাংশ দিয়ে দিল, মূলধন বার করতে হলো। তৃতীয় ক্ষেত্রে কি করছে, মূলধন দিয়ে দিচ্ছে, লাভ্যাংশ দিয়ে দিচ্ছে, সময় বার করতে। তাহলে তোমরা 3 ধরনের প্যাটার্নের অঙ্কই কিন্তু শিখে গেলে। দেখো এ বি সি, মূলধনের অনুপাত কত 3:4:8, 3 4 8, আর বছরের শেষে প্রাপ্ত লাভ্যাংশ হচ্ছে 2:3:5। এটা হচ্ছে প্রিন্সিপাল। টাইমটা আমি জানি না, মানে কি ধরবো, এক্স ওয়াই জেড। প্রফিট কত 2 3 5। ঠিক আছে, এই প্রফিটটা আমাকে কি করেছে, ওরা দিয়ে দিয়েছে, এইটা হচ্ছে অ্যাজ পার বুক। আর আমি ক্যালকুলেশন করে আমি কত বার করছি, প্রফিটটা 3x 4y 8z। এটা আমি কি করে বার করলাম, এটা আমি ক্যালকুলেশন করে বার করলাম, একটা বইয়ে দিয়ে দিয়েছে, একটা ক্যালকুলেশন করে বার করলাম। তাহলে কি বললাম এর আগের অঙ্কতে, যে যেটা আমি ক্যালকুলেশন করে বার করছি সেটা ইকুয়ালস টু হচ্ছে যেটা বইয়ে দেওয়া রয়েছে সেইটা। তাহলে 3x equals to 2, 4y equals to হচ্ছে তোমার 3, 8z equals to হচ্ছে 5। তাহলে এখান থেকে তাহলে x সমান হচ্ছে তোমার কত 2/3, y সমান হচ্ছে 3/4, আর z সমান হচ্ছে 5/8। এবারে এখান থেকে এগুলো হচ্ছে আবার কিসে আছে, ভগ্নাংশে আছে। আমাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যা করতে হবে। পূর্ণ সংখ্যা করলে কি করতে হবে, নিচের গুলোকে লসাগু করতে হবে। তাহলে কে কে আছে 3 4 আর 8, লসাগু করলে হচ্ছে তোমার 2 দিয়ে গেলে 3 2 4, আবার 2 দিয়ে 3 1 2 6 24। এবার তাহলে হচ্ছে 24, তার মানে হচ্ছে
x সমান হচ্ছে কত হবে 2/3 ইন্টু 24, y সমান হচ্ছে কত হবে 3/4 ইন্টু 24, আর z সমান হচ্ছে কত হবে 5/8 ইন্টু 24। তাহলে কাটলে হচ্ছে তোমার 3/8 24, 8 দুগুণে 16, y এর মান বেরোবে হচ্ছে 18, আর z এর মান হচ্ছে 8 3 24, 5 3 15। তার মানে x is to y is to z কত কত আসবে 16 is to 18 is to 15। এগুলোকে আর যেহেতু কাটাকাটি করা যাবে না, আমার অনুপাতটা আবার এটাই থাকবে। ঠিক আছে, এতক্ষণ আমরা কি করছিলাম না অনুপাত দিয়ে সবগুলো হচ্ছিল, তো এইবার অনুপাত না, এবারে তোমাকে পুরো মূলধনের যে টাকাটা সেই টাকাটাই বলে দিচ্ছে। কিরকম দেখো, এবিসি একটা ব্যবসায় বলছে যথাক্রমে 1200 টাকা, আচ্ছা মূলধনের টাকাটা বলে দিচ্ছে প্লাস তোমার সময়টা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য, আর হচ্ছে 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে 89 মানে 8900 টাকা লাভ হলে বলছে বি কত টাকা পাবে। একদম পাতি অঙ্ক, আগে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কই করি। তাহলে এ বি আর হচ্ছে সি কি বলেছে, এ কত টাকা করছে 1200 টাকা, 1200 টাকা, বি করছে কত 1400 টাকা, আর সি কত টাকা করছে 1000 টাকা। কত দিনের জন্য না, এ করছে কত 4 মাসের জন্য 4 মাস, বি করছে কত 5 মাসের জন্য, আর সি করছে কত 6 মাসের জন্য। তাহলে আচ্ছা ব্যবসা শেষে লাভটা বলেছে, তাহলে আমার মানে এ কত টাকা লাভ করছে না 12 ইন্টু 4 মানে হচ্ছে 4800 টাকা। এটা হচ্ছে 5420 হাতে 2 6 7 7000 টাকা, এ হচ্ছে 6000 টাকা। এটা হচ্ছে আমার এ বি সি এর লাভ্যাংশের পরিমাণ। এইবারে দেখো তাহলে এর কত মানে লাভের পরিমাণটা কত, এই টাকাটাও এ পাচ্ছে, বি কত টাকা পাচ্ছে এই টাকাটা পাচ্ছে, আর সি কত টাকা পাচ্ছে এই টাকাটা পাচ্ছে। এবার ওদের লাভ কত হয়েছে না 8900 টাকা। এইবারে একটা গল্প আছে, সেটা হচ্ছে তাহলে ওনার লাভ হচ্ছে ওদের 8900 টাকা, তার মানে এই তিনটাকে যোগ করলে 8900 হওয়া উচিত, কিন্তু হচ্ছে কি, তিনটাকে যোগ করি দেখি কত হচ্ছে 4800, 7000 আর হচ্ছে 6000, 008 আর হচ্ছে তোমার 12 13 13 13 14 15 16 17 17800 টাকা হচ্ছে। কিন্তু আমার লাভ কত বলেছে 8900 টাকা। তাহলে 17800 টাকা কি করে আসছে, তার কারণ হচ্ছে দেখো এই যে 4800 টাকা আছে, 7000 টাকা আছে, 6000 টাকা আছে, এইখানে কি শুধুই ওদের লাভ্যাংশ ঢুকে রয়েছে না, এখানে কে কে ঢুকে রয়েছে এই টাকাগুলোতে, এই টাকাগুলোতে ওদের মূলধনটা ঢুকে রয়েছে প্লাস ওদের লাভ্যাংশ ঢুকে রয়েছে। ক্লিয়ার হলো? সেই কারণে কিন্তু এইগুলোকে যোগ করলে তোমার শুধুমাত্র লাভের টাকাটা আসবে না, এই যে টাকাটা এইখানে কি কি রয়েছে, ওদের মূলধনটাও ঢুকে রয়েছে প্লাস লাভ্যাংশটা ঢুকে রয়েছে। তাই জন্য এগুলো যোগ করলে খালি লাভ্যাংশটা কিন্তু আমরা পাবো না, কিন্তু আমরা যদি এর অনুপাত করি, মানে এই যে অনুপাতে এই যে টাকার পরিমাণটা এই অনুপাতেই ওদের যে লাভ্যাংশ হয়েছে বা যে লাভ হয়েছে সেটা কিন্তু এই অনুপাতেই হয়েছে। তো এই অনুপাতটা বার করি আমরা, তাহলে হচ্ছে কত, এটা 0 0 কাটবে, এটাও 0 0 কাটবে, এটাও 0 0 কাটবে, 2 2s are 4, 2 4s are 8, এখানে হচ্ছে তোমার 35, এখানে হচ্ছে 30। তাহলে এবিসি এর মানে টাকার অনুপাতটা কত হচ্ছে 24:35:30, এই অনুপাতেই ওদের লাভের যে টাকাটা সেই টাকাটা ভাগ হবে। তাহলে কি বলেছে বি কত টাকা পাচ্ছে, তাহলে বি কত টাকা পাচ্ছে, বি এর লাভ্যাংশ কত 35 বাই টোটালটার যোগফল কত হবে, দেখো 30 35 আর হচ্ছে 24 কত হবে 9 8 3 6 7 8, 35/89 ইন্টু ওদের লাভ্যাংশ কত 8900 মানে 3500। তাহলে বি কত টাকা লাভ করছে না 3500 টাকা, অন্যগুলো একইভাবে বেরিয়ে যাবে তোমার। ক্লিয়ার হলো?
তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো যে এই যে যে টাকার পরিমাণটা বেরাচ্ছে আমার মূলধন ইনটু সময়, এইটা করে যে টাকার পরিমাণটা বেরাচ্ছে সেই পরিমাণটা কিন্তু ওদের লাভ নয়। সেটা কি না, ওই টাকাটা খেটে খুঁটে লাভ প্লাস মূলধন নিয়ে খেটে খুঁটে ওই টাকাটা ওরা মোট হাতে পাবে। ঠিক আছে, এইবারে ওই টাকাটার অনুপাতেই ওদের লাভ্যাংশটা কিন্তু হবে। ক্লিয়ার হলো? চলো এটাই আজকে আমাদের শেষ অঙ্ক করবো, কেননা এর পরের অঙ্কগুলো একটু টাফ লেভেলে কিন্তু ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই অঙ্কটা শেষ অঙ্ক করলে মোটামুটি অংশীদারি কারবারের যে একদম বেসিক অঙ্কগুলো সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, বরুণ 5,000 টাকা 1 বছরের জন্য এবং তরুণ 8,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। এই যে যেটা বলেছিলাম যে সময়ের পরিমাণটা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, এত বছরের জন্য খাটাচ্ছে টাকাটা, ও অত বছরের জন্য খাটাচ্ছে টাকাটা, এই জিনিসগুলো এগুলোই হচ্ছে অংশীদারি কারবার। আচ্ছা, 6 মাসের জন্য বিনিয়োগ করে। বলছে বছর শেষে যদি মোট 4500 টাকা লাভ হয় তবে তরুণের লাভ্যাংশ কত? ঠিক আছে, বছর শেষে কত হচ্ছে? 4500 টাকা লাভ হচ্ছে। এর আগের অঙ্কটাতেই আমি বললাম, একটুখানি তোমাদেরকে হয়তো বোঝাতে আমি পারিনি। অ্যাকচুয়ালি যে লাভটা আসছে না, সেই লাভটা কোথা থেকে আসছে? সেই লাভটা আসে হচ্ছে তোমার ইন্টারেস্টে যখন খাটছে, বা তোমার একটা মাল বিক্রি করলো, ধরো 100 টাকায় একটা মাল কিনে সেটাকেই 10% ইয়েতে 10% প্রফিটে বিক্রি করছে। এইভাবেই তো আমার লাভটা আসে। অ্যাকচুয়ালি শুধুমাত্র টাকা গুণ করে দিলে তো লাভটা আসে না। তো সেইটা কিন্তু আমরা এখানে পাই না। কেন পাই না? না, আমরা এই যে টাকাটা যে খাটাচ্ছে ও, সেই টাকাটা কত পার্সেন্ট ইন্টারেস্টে খাটাচ্ছে বা সেই টাকাটা কত পার্সেন্ট প্রফিটে খাটাচ্ছে সেইগুলো কিন্তু এখানে বলছে না। সেই কারণে লাভের টাকাটা আমরা পাচ্ছি না। কিন্তু ওই যে টাকাটা ওরা দিচ্ছে প্রত্যেকে, সেই টাকার যে অনুপাতটা, লাভের টাকাটাও ঠিক সেই অনুপাতেই ভাগ হচ্ছে। ওকে, এর আগের অঙ্কটাতে আমি ঠিকমতো তোমাদেরকে বোঝাতে পারিনি বলে মানে আমার খটকা লাগছিল বারবার করে। তো দেখো কি বলছে, বরুণ, বি ফর বরুণ আর টি ফর হচ্ছে তরুণ। বরুণ কত টাকা দিচ্ছে? 5,000 টাকা দিচ্ছে। আর তরুণ কত টাকা দিচ্ছে? 8,000 টাকা দিচ্ছে। এটা হচ্ছে কি প্রিন্সিপাল। টাইম কত বছরের জন্য দিচ্ছে? দেখো, বরুণ দিচ্ছে হচ্ছে 5,000 টাকা 1 বছরের জন্য। 1 বছরের জন্য মানে হচ্ছে 12 মাস। আর তরুণ দিচ্ছে 8,000 টাকা কত? 6 মাসের জন্য। ঠিক আছে, দুটোকেই আমি মাসে আনবো। আর যদি তোমরা মনে করো যে না আমি বছরে রাখবো, তাহলে কিন্তু দুটোকেই বছরে রাখতে হবে। তখন এই 6 মাসটা কি হয়ে যাবে? 0.5 বছর বা 1/2 বছর। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে এগুলো। এটা 1 দিয়ে গুণ করলে, আর এখানে যেই 6 রয়েছে এটা 6 দিয়ে গুণ করলে, তাহলে কিন্তু অঙ্ক পুরো কেচিয়ে যাবে। তাহলে ওদের মোট কত টাকা খাটছে? না, বরুণ 5,000 টাকা 12 মাসের জন্য খাটাচ্ছে, তার মানে 5 12 60,000 টাকা। আর তরুণ 8,000 টাকা কম মাসের জন্য 6 মাসের জন্য খাটাচ্ছে, তার মানে হচ্ছে 6 8 48 48 1 2 3 48,000 টাকা খাটছে তরুণের। এই যে এটাই যেটা বলতে চাইছিলাম আমি, এইখানে হচ্ছে এই টাকাটা টোটাল, মানে বরুণ 12 মাসে টোটাল দিয়েছে হচ্ছে 60,000 টাকা, তরুণ 6 মাসে টোটাল দিয়েছে হচ্ছে 48,000 টাকা। ঠিক আছে, কিন্তু ওরা যে প্রফিটটা যে পাচ্ছে, সেই প্রফিটটা কি করে পাচ্ছে? এই টাকাটা খাটিয়ে কোনো একটা পার্সেন্টেজ ইন্টারেস্টের টাকাটা খাটাচ্ছে, বা কোনো একটা মাল কিনছে, মানে দোকানের কোনো একটা জিনিস কিনে সেইটাকে আবার 10% বা 20% বা যাই হোক X% প্রফিটে বিক্রি করছে, তবেই না এক্সট্রা টাকাটা আসছে, মানে প্রফিটটা আসছে। সেটা কি আমার অঙ্কতে দিচ্ছে না। সেই কারণে কিন্তু কত টাকা প্রফিটেবল হচ্ছে সেটা আমাকে অঙ্কতেই বলে দেবে। সেটাকে কিন্তু আমাকে মানে বার করার মতো এইখানে কোনো তথ্য আমার কাছে নেই। ক্লিয়ার? কিন্তু আমার যে ইন্টারেস্টের আমার যে প্রফিটেবল যে টাকাটা আসছে, সেই টাকাটা আমি কোন অনুপাতে ওদের মধ্যে ভাগ করব না, এই যে ওরা যে দুজনে যে টাকাটা বিনিয়োগ করেছে সেই টাকার যে অনুপাত, সেই অনুপাতেই আমি প্রফিটেবল যে টাকাটা সেইটাকে ওদের মধ্যে ভাগ করে দেব। ঠিক আছে, আচ্ছা, লাভ হয় বলতে তরুণের লাভ্যাংশ কত, ব্যাস পাতি অঙ্ক একদম। এবারে তাহলে বড়রা তরুণের করো, প্রফিট অনুপাতটা কত? তাহলে হচ্ছে 12 5 60 আর হচ্ছে 12 4 48, মানে বরুণ ইস্টু তরুণ হচ্ছে 5:4। এবার আমাকে কে বলেছে তরুণের টাকা, তরুণ মানে হচ্ছে 4/4 5 9 ইন্টু কত 4500 4500
9 5 45, 500 ম্যাচে 5 4 2000 টাকা। তাহলে বরুণ কত টাকা লাভ, সরি তরুণ কত টাকা লাভ্যাংশ পাচ্ছে না 2000 টাকা। ক্লিয়ার হলো? আশা করছি বেসিক যে নলেজটা মানে অংশীদারি কারবার নিয়ে বেসিক যে নলেজটা সেটা আমি তোমাদেরকে দিতে পারলাম, বা বেসিক ধারণাটা তোমাদের মধ্যে আমি ভালোভাবে দিতে পারলাম। যাই হোক, আজকের ক্লাস এই অবধি রাখছি। আর এরপরে যে অঙ্কগুলো করব, এইগুলো একদম বেসিক অঙ্ক গেল। এরপরে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো কিন্তু আমরা একটু টাফ লেভেলের দিকে করব। আর 3 নম্বর ক্লাসে আমরা একদম হার্ড টাইপের যে অঙ্কগুলো করিয়ে আমরা ক্লাসটাকে শেষ করে দেবো। আমি মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারই শেষ করার জন্য 3টে করে ক্লাস নেব। আর বলে দিই, ইচ্ছা আছে যদি কোনো রকম কোনো সমস্যা না হয়, ইচ্ছা আছে সপ্তাহে 3 দিন আমি তোমাদেরকে ক্লাস মানে ভিডিও দেবো। একটা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি। তবে এই ক্লাসটা তোমরা দেখছো হচ্ছে বুধবার দিন, তো বুধবার দিন দেখছো, আবার বৃহস্পতিবার দিনও তোমরা এর পরের ক্লাসটা পেয়ে যাবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।